জামায়াত ইসলামের হাতে বড় ধরনের এক অস্ত্র তুলে দিয়েছে রেজওয়ানা হাসান। 1971 সালের কথিত মুক্তিযুদ্ধের সৈয়দ মকবুল আহসানের মেয়ে রিজওয়ানা হাসান অত্যন্ত সুন্দরী, সুদর্শনা, মেধাবী, পরিবেশ বিষয়ক অ্যাডভোকেট, পরিবেশ কর্মী। ডক্টর আসিফ নজরুলের পুরানা প্রেমের সম্পর্ক হিসেবে সম্ভবত উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন। সুন্দর করে চিবিয়ে শান্তিনিকেতনী ভাষায় কথা বলেন। কথা হলো, রিজওয়ানা কথা কেন বললেন, আর এটার সাথে কি রিজওয়ানা একাই জড়িত? ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে তিনি কি একাই জড়িত? এই কথাই বা তিনি প্রকাশ করলেন কেন? অন্য কেউ কেন বলল না? 3টি কারণ এখানে থাকবে স্পষ্টভাবে। 1 নম্বর হলো, খলিলুর রহমান ডক্টর ইউনূসের পরিষদে সদস্য হিসাবে, উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে থেকেও, চরম ঘৃণার পাত্র হয়েও এবং পদত্যাগমুখী হয়েও, বিএনপির আন্দোলনের মুখে থেকেও ডক্টর ইউনূসের বিদায়ের পর সেই খলিলুর রহমান আবার তারেক রহমানের মন্ত্রিপরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলতে পারেন 1 নম্বর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সেখানে অলরেডি রিক্রুটেড। তাহলে তো রিজওয়ানার এই কথা মনে আসতেই পারে, প্রশ্ন জাগতেই পারে বা প্রত্যাশা জাগতেই পারে যে খলিলুর রহমান যদি তারেক রহমানের পরিষদের সদস্য হতে পারে, তাহলে সেই পরিষদে তারেক রহমানকে জিতিয়ে আনতে আমার অবদানও কম নয়, অর্থাৎ রিজওয়ানা হাসানের অবদানও কম নয়। রিজওয়ানা হাসানকে কেন মন্ত্রী করলো না? আমি কি কম সুন্দরী? আমি কি কম পরিচিত? আমি কি কম সেলিব্রিটি? প্রশাসন চালানোর ব্যাপারে আমার কি কম দক্ষতা? তথ্য, অর্থ এসব না হোক, অন্তত পরিবেশ মন্ত্রণালয় তো রিজওয়ানা পেতে পারতেন। তাহলে কেন বিএনপি এই রিজওয়ানা হাসানকে দিল না? এই ক্ষোভটা রিজওয়ানার ভিতরে থাকলে ও থাকতে পারে। আরেকটি দাবি আছে, সেটি হলো রিজওয়ানা হাসানের বাপ সৈয়দ হাসান, মিস্টার হাসান, তিনি কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী ছিলেন। তাহলে রিজওয়ানা আরও বেশি দাবিদার, খলিলুর রহমানের চাইতে বেশিদার। রিজওয়ানা কিন্তু রেমন্ড ম্যাগসাসে পুরস্কার পাওয়া, নোবেলের পরে সবচাইতে পৃথিবীতে গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে আমি দেখি, অথবা পরিবেশের নোবেল বলতে পারেন, পরিবেশের নোবেলও বলা যেতে পারে রিজওয়ানাকে। রিজওয়ানা কিন্তু আন্তর্জাতিকভাবে খুবই অ্যাকসেপ্টেড, খলিলুর রহমানের মতো না হলেও কাছাকাছি। সেই হিসাবে রিজওয়ানার মনে এই আত্মপ্রত্যাশা থাকতে পারে, তাকে দেয়া হলো, কেন দেয়া হলো না? ওয়াকারুজ্জামান, এই মার পেচের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যদি খলিলুর রহমান একজন ইঞ্জিনিয়ার হয়, রিজওয়ানা যদি একজন ইঞ্জিনিয়ার হয়, তাহলে চিফ ইঞ্জিনিয়ার কে? চিফ ইঞ্জিনিয়ার হলো ওয়াকার। শেখ হাসিনার মাল্টিপল স্টাফ, শেখ হাসিনার মাল্টিপল লাভার, মাল্টিপল ফ্যান, একদিক দিয়ে আত্মীয়, আরেক দিক দিয়ে আপা, আরেক দিক দিয়ে জ্যাঠাইশ, হ্যাঁ, আবার তথাকথিত তাদের শেখ হাসিনার হলো তার নিয়োগকর্তা। শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা কিন্তু ওয়াকারের নিয়োগকর্তা। তো সেই দিক দিয়ে একটা পাওয়ারফুল অস্ত্রধারী, বৈধ অস্ত্রধারী ওয়াকার হলো কি? বাংলাদেশের বৈধ অস্ত্রধারী। সন্ত্রাসীরা তো হইল অবৈধ অস্ত্রধারী, ওয়াকার বাংলাদেশের বৈধ অস্ত্রধারী, একমাত্র বৈধ অস্ত্রধারীদের নেতা, সামরিক নেতা বা শেখ হাসিনার চক্রকারী, যারা চক্র, হাসিনার চক্র, এই চক্রের নেতা। সকল সেনাবাহিনীর নয়, বাংলাদেশের সেনাবাহিনী ওয়াকারের মতো অদেশপ্রেমিক, ভারতপ্রেমী হতে পারে না। 2-4টা থাকবে ডিজিএফআই, পিজিএফআই, ধরেন 150 লোক আছে, 200 লোক আছে। সেই কারণে
ওয়াকারের আনুগত্য তো শেখ হাসিনার প্রতি আছে, হাতে শক্তি আছে, বাহিনী আছে। ওয়াকার সবাইকে অর্গানাইজ করা সহজ হয়েছে। অনেকেই ইউনূসের কথা না শুনে ওয়াকারের কথায় কান দিয়েছে, বুঝছেন? আসিফ নজরুল, রিজওয়ানারা ইউনূসের কথা না শুনে ওয়াকারের কথাই কান দিয়েছে। এই চক্রটা হইল এরা, আসিফ নজরুল, ওয়াকার, হ্যাঁ, রিজওয়ানা, ঠিক আছে, নির্বাচন কমিশনার নাসির উদ্দিন, পাটোয়ারি না। রকিব উদ্দিনের কথা মনে আছে? নির্বাচন কমিশনার রকিব, জুতার মালা পরানো হয়েছিল। তাহলে নাসিরের শাস্তিটা কি হবে? বিচারপতি খায়রুল তত্ত্বাবধায়ক সরকার বাদ করছিল, তার শাস্তি কি হবে? এরা সব বিভিন্ন পেজে একই ব্র্যান্ডের লোক। ধরেন রকিব, খায়রুল, এদেরকে বিচারপতি মানিক, এদের শাস্তির কথা মনে আছে? মানিক কলা পাতার মধ্যে শুয়েছিল, রকিবকে জুতা দেয়া হয়েছিল। বিচারপতি খায়রুল তত্ত্বাবধায়ক সরকার বাদ দিছিল। এদের শাস্তির কথা রিজওয়ানাদেরকেও মনে রাখতে হবে, নাসিরউদ্দিনদেরকেও মনে রাখতে হবে, আসিফ নজরুলদেরকে মনে রাখতে হবে। নাসিরউদ্দিন, নির্বাচন কমিশনার নাসিরউদ্দিনদেরকে এই শাস্তিগুলোর কথা মনে রাখতে হবে। ফিরে ফিরে আসে, কিন্তু এত দ্রুত ফিরে আসে আমরা তো আর সেই ধারণা করি নাই। খোকা ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না, এরকম একটা গান আছে না? কিন্তু ধোকা ফিরে এসেছে দূরে। খোকা ফিরুক আর না ফিরুক, ধোকা কিন্তু ফিরে এসেছে। এদেশের মানুষ ধোকাবাজ, মজলুমি জালিম হয়ে যায় খুব দ্রুত। খেয়াল করলে দেখেন, ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্র আন্দোলন করতে গিয়ে পুলিশের মাইর খায়। কিছুদিন পর সে বিসিএস উইন করে ম্যাজিস্ট্রেট হয় বা পুলিশ হয়, এরপর সে আবার ওই ইউনিভার্সিটির ছেলেদেরকে মারে। এখানে যে মজলুম জালিম হয় তার উদাহরণ খুব তাজা, প্রতিনিয়ত আমরা দেখতে পাই। এবার কিন্তু জামাতের কারবার সারা। বিএনপি কিন্তু ভেতর থেকে জামায়াতকে ধ্বংস করবে। আওয়ামী লীগ চেষ্টা করছে বাহির ভেতর দুই দিক থেকে, আর বিএনপি ভেতর থেকে তছনছ করে দিবে জামায়াতের কাঠামো, ভেঙে দিবে। আছে অতীতের আওয়ামী লীগের অভিজ্ঞতা, আছে সেই প্রশাসন, সেই ডিজিএফআই, সেই ওয়াকার। শুধু নির্বাচনে হারিয়েছে তা কিন্তু নয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।